তাহলে একটু মনোযোগ দেন, 10টা কথা আবার বলে ফেলি। 1, শিরিক করা যাবে না, পুড়িয়ে ফেললে জ্বালিয়ে ফেললেও না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কয় ওয়াক্ত পড়ব ডেলি? কি সহ? ফজর সহ। তো 4 নাম্বার, মদ পান করা যাবে না। 5 নাম্বার, নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারীর ভয়ে এলাকা ছাড়া যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা, যেই ইনকাম আছে এটার চেয়ে আরো কম টাকায় পরিবার চালানোর চেষ্টা করা। 9 নাম্বার, শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে আমার উম্মতের সবাই পাল্লা দিয়ে সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। 1 কাপ চা খাওয়াই দিছে একজন আপনারে, 5 টাকা বিল দিছে চায়ের। আপনার জন্য গুনাহ হয় নাই চা খাওয়াটা, কারণ সে আপনাকে আপ্যায়ন করছে, কিন্তু সে ঘটনা চক্রে এই 5 টাকা সুদের 5 টাকার চা খাওয়াইছে। আপনার কোনো গুনাহ হয় নাই খাওয়াতে চাটা, কিন্তু আপনি এই চা খাওয়ার পর থেকে নামাজে মজা পাচ্ছেন না। কিরে ঘটনা কি? আমি তো হারাম খাই না, মজা পাই না কেন? হারাম ডাইরেক্ট খান নাই, হারামের ছোঁয়া আপনার পেটে কে জানি অজান্তে ঢুকাই দিচ্ছে। এই জন্য যেখানে সেখানে না খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার রাশি রাশি স্তূপকৃত বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো যে তুমি আমার সাথে শিরক করো না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। শর্ত হলো শিরক করা যাবে না। পাপের মধ্যে এটা সবচেয়ে বড় পাপ, শিরক করা। এই জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। শিরক প্রকাশ্যে করাও হারাম, পর্দার আড়ালে গোপনে করাও হারাম। অনেকে শরমে আমাদের সামনে শিরিক করে না। কিসে শরম? কি জানেন? নামাজ পড়ে বছরে সবসময় আমাদের সাথে, হঠাৎ দেখবেন বছরের 2-1 দিন ওনারে খুঁজে পাওয়া যায় না, পরে আসে, কোথায় গেছিলেন? গেছিলাম এক জায়গায়। খোঁজ নিয়ে জানা যায় এমন এক জায়গায় গেছে যেখানে আবেগে একটা সিজদা করে চলে আসছে। তো এটা আবার সবাইরে বলে না। তো এই যে আবেগে সিজদা করে, তার আগের সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছেন। মুসনাদুল ইমাম আহমদ হাদিস 22075 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ আমাদের সকলকে গর্হিত অপরাধ থেকে হেফাজত করেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা
শাহনা। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা আমল নামা দেখে, আমলের মধ্যে দেখে সব আমল ঠিক আছে, মাঝে মাঝে শয়তানের দোকায় কিছু অপরাধ করছে, তবে শিরিক করে নাই। এই শিরিক না করার কারণে মাঝে মধ্যে যে কিছু অপরাধ হয়ে গেছে সব আল্লাহ মাফ করে দেয়। وَإِلَّا امْرَأً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءٌ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, তাকে আল্লাহ মাফ করে না। আর শিরিক যে করে তাকে মাফ করে না। ইউকালু ইরকু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, ফেরেশতাদেরকে বলা হয় এই দুইজনকে সুযোগ দাও, তারা যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয়, তারা যেন সংশোধন করে নেয়, নিজেরা যেন সঠিক হয়ে যায়। সংশোধন করে নিলে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। নবী তার সাহাবীকে 10টি উপদেশ দিচ্ছেন। 1 নাম্বার, শিরিক করো না। 2 নাম্বার উপদেশ, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পিতা মাতার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আমি আপনার কাছে আসছি জিহাদের ব্যাপারে পরামর্শ করার জন্য। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك, তোমার মা বাবা জীবিত আছে? জবাব দিলেন হ্যাঁ। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد, যাও বাড়িতে যাও, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করবা, এতে আল্লাহ জিহাদের সওয়াব দান করবে। এই জন্য সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আপনার রব ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এটাও ফয়সালা করেছেন মা বাবার আনুগত্য করবা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما, তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, দুইজনের একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবার দুইজনের একজন, তাদেরকে কখনো উফ শব্দটাও বলবা না। 60-70 বছর বয়স হয়ে গেছে, ওই বয়সে শীতকালে একটু কাশি দেয় মা বাবা, পাশের রুমে আপনি বললেন ধুর জ্ঞানের আর ভালো লাগে না, না, আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও বলবা না। উফ শব্দের একটা ব্যাখ্যা হলো বিরক্তি সূচক কোনো শব্দ বলবা না, অথবা চেহারায় এমন কোনো অভিনয় আনবা না যে তোমার চেহারা থেকে বিরক্তি প্রকাশ পায়, এমন কোনো আচরণ তাদের সামনে প্রকাশ করবা না। উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র আচরণের কথা বলবা, ভদ্রতা সুলভ কথা বলবা, নরম কথা বলবা। মা বাবা বৃদ্ধা হইলে এক কথা 5 বার কয়, মনে থাকে না, একবার বলে আবার বলে, তো এক কথা বারবার শুনলে মানুষ হিসাবে মেজাজ খারাপ হওয়ার কথা। আল্লাহ বলে না, তুমি যে ছোটবেলায় চিপসটা 20 বার চাইছিলা, তখন তো তারা মেজাজ খারাপ করে দেয়।
এক আইসক্রিম 100 বার চাইছো, মেজাজ খারাপ করে নাই, পকেটে টাকা নাই, বলছে বারবার দিব দিব দিব, একবারও তোমাকে মেজাজ খারাপ করে নাই, তোমারে মাত্র 2-3 বারই মেজাজ খারাপ। তো আল্লাহ বললেন উফ শব্দ বলবা না, ধমক দিবা না, নরম কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, তাদের প্রতি সব সময় দয়ার আচরণ করা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবা হে আমার রব, আমাকে আমার মা বাবা শৈশবে যেভাবে লালন পালন করেছে, আমার মা বাবাকে আপনি এইভাবে দয়া করেন, তাদের প্রতি আপনি দয়া করেন আল্লাহ, এই দোয়া করেন। মা বাবা যদি মৃত হয়, যতবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আব্বাকে মাফ করেন, আম্মাকে মাফ করেন, ততবার কবরের জগতে তাদের একটা মর্যাদা আল্লাহ বাড়ায়। ওই মা বা ওই বাবা আল্লাহকে বলে আল্লাহ আমার এই মর্যাদা কিভাবে হলো, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বিইস্তিগফারি ওয়ালাদিকা অথবা বিইস্তিগফারি ওয়ালাদিকি। বাপ হলে ওয়ালাদিকা, মা হলে কি, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, যতবার ক্ষমা চেয়েছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়। এখান থেকে চিন্তা করা মা বাবার জন্য দৈনিক কতবার দোয়া করা প্রয়োজন, যতবার দোয়া করব ততবার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। 100 বার দোয়া করেন 100টা মর্যাদা, 1000 বার দোয়া করেন 1000 বার আল্লাহ মর্যাদা। তাহলে জীবিত মা বাবা দোয়া করা, মৃত মা বাবা দোয়া করা, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة। নবীজি বলেন ওই ব্যক্তি ধুলোয় দূষিত হোক, তার নাকটা ভুলন্টিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় আর দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধুলোয় দূষিত হোক, বলি না আউযুবিল্লাহ। ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له, যে ব্যক্তি রমজান মাস পায় কিন্তু তাকে মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয়, সে ধ্বংস হোক। রমজান চলে গেছে, এখন তো সবাই বরকত পাওয়া যায় না। এই রমজান শুরু হইল আবার নাকি শেষ হয়ে গেছে। আমার তো এখনো গত রমজানের স্মৃতি বলতে পারি না, এর মাঝে নাকি আরেকটা শেষ। রমজান এর আগে যেটা গেছে ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে মনে হয় যে ওইটা শেষ করলাম কিছুদিন আগে, অথচ এর মাঝে আরেকটা শেষ। এটা হাদিসের ভাষ্য, এইভাবেই সময় সংকুচিত হবে। তিরমিজির 2332 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সময় সংকুচিত না হবে। হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি, বছর মনে হবে মাসের মতো। ওয়াশ-শাহরু কাল-জুমআতি, মাস মনে হবে সপ্তাহের মতো। ওয়াল-জুমআতু কাল-ইয়াওম, সপ্তাহ মনে হবে একদিনের মতো। একদিন মনে হবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা মনে হবে আগুনের দোলাটা উপরে উঠছে আর নামছে, এমন মনে হবে ঘন্টা শেষ। এরকম রমজানের আগে নিয়ত করছি এই রমজানটা ভালোভাবে কাটানো, আসছে চলে গেছে, এখনো টেনশন শেষ হয় নাই, কি ঘটনা কি ভালোভাবে কি কাটাইছি, সব রমজান শেষ। তাহলে কিয়ামতের আগে সময় সংকুচিত হবে। তো বলছিলাম ওই ব্যক্তি ধ্বংস হোক, নবী বললেন যে রমজান পায় তাকে মাফ করা হলো না, সে ধ্বংস হোক। ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة,
নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, মা বাবার সেবা করার মাধ্যমে সে জান্নাতে যাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। মা বাবাকে কষ্ট দিয়ে দিল, সুযোগ নেই। আচ্ছা 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 ঠিক আছে। সাথী সাহেব হুজুরের গাড়ির সামনে একটা মোটরসাইকেল আছে। জি জি বললেন যে আমারটা মোটরসাইকেল আছে, একটু যে রাখছেন একটু সরাই দিলে ভালো হয়। হুজুর যাইতে পারতেছেন অনেকক্ষণ যাবত দাঁড়ানো, একটু খেয়াল করি কার গাড়িটা রাখছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুরের গাড়িটা একটু বের হতে সমস্যা হচ্ছে, তো মনে হয় কোনো ভাইয়ের মোটরসাইকেল সেখানে রাখা। আপনারা আবার সবাই উঠে যায় না মোটরসাইকেল ওনারা, যারা মাঠে মোটর মানে রাস্তায় আছে যে ব্যক্তির আপনার মাথায় আছে উনি শুধু দেখেন। আচ্ছা ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ভুলণ্ঠিত হোক, যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার মা বাবা তাকে জান্নাতে পৌঁছাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেখানেই থাকেন প্রতিদিন দোয়া নেবেন, জীবিত থাকলে ডেলি দোয়া নেবেন, এমনি দোয়া নেবেন। মনে করেন আপনি আজকে কোনো কাজ নেই, যে আজকে এমনি কোনো কাজ নেই, এমনি বলবেন আম্মা দোয়া ছিল, আব্বা দোয়া ছিল, প্রতিনিয়ত বলবেন। প্রতিনিয়ত আপনার মোবাইলের কথাগুলোর মধ্যে আপনার আব্বা আম্মার সাথে যে কথাগুলো হয় এটাই আজকের দিনের শ্রেষ্ঠ কথা। মোবাইলে যে কথাবার্তা বলি আমরা, এটার মধ্যে শ্রেষ্ঠ কথা আপনার আব্বা আম্মার সাথে যেটা হয় এটাই শ্রেষ্ঠ কথা। তো এই জন্য আপনার আব্বা আম্মার কাছ থেকে যারা বেঁচে আছে দোয়া নেবেন। হাজারো বিপদ আপদ আপনার থেকে আল্লাহ উঠায়া দেয়, শুধু একটু বলে বাজান ঠিক আছে যাও, এতটুকু বলার কারণে আল্লাহ হাজারো বিপদ দূর করে দেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার, মা বাবার নাফরমানি করবে না, এটা হলো 2 নাম্বার। এই জন্য বড় বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেব তাদেরকেও জিজ্ঞাসা করেন, অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বড় পীর সাহেব মা বেঁচে আছে, ওনাদের কাছেও জিজ্ঞাসা করেন মা কত দামি জিনিস, কাছে গিয়ে বসে থাকে। মা কথা বলতে পারে না তো খাটের পাশে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এক কথা 10 বার 20 বার বলে, বোঝা যায় না কি বলে, এরপরেও শোনে। তারা এটা মধু মনে করে এগুলা শুনতে থাকে। মাঝে মাঝে যারা শহরে চাকরি করেন তো দেশে আসেন 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে, দেখবেন আব্বা জানা কথা বলে আপনারে বলবো, মানে আপনি জানেন এরপরে বলবো বাবা আমাদের ওই পুকুরটা এই কাজ করতে হবে, অথচ আপনি ঢাকা থেকে আসছেন কিন্তু এগুলো করার জন্য, এই পুকুরের কাজ করবেন, জমির কাজ করবেন, কিছু এগুলো আপনি জানেন, তারপরে বৈশা বলতেছেন শোনো পুকুরে ওটা করতে হবে, জমি এটা, মানে আপনি সব জানেন, যা যা বলতেছেন। আল্লাহর হস্তে চেহারায় কোন রকমের বিরক্তির চিহ্ন আনবেন না, বিরক্তির ছাপ আনবেন না। বলতেছে না, বলবেন জি আপনার হ্যাঁ হ্যাঁ এটা দরকার, আপনি তো জানেন, এরপরে বলবেন জি জি। এই যে জি জি বলতেছেন দোয়া কমাই করতেছেন, কারণ উনি আপনার 1 মাস পরে পাইছে তো মজা পায়, আপনার সাথে কথা বলতেছে না, মজা পাইতেছে। আপনার আম্মা দেখবেন পানের বাটাটা নিয়ে বলবে, বসে দুনিয়ার কথা বলবে, আপনার বিরক্তি কোনো চেহারায় আনবেন না, ইচ্ছা মতো শুনবেন যে আম্মা পান খান, হ্যাঁ বলে বলে, আপনি সব জানেন, এরপরে বলতেছেন, দোয়া কমাই করতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই হলো 2 নম্বর। 3 নম্বর উপদেশ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এটার অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, তুমি কখনো ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। 3 নম্বর উপদেশটা নবীজি দিলেন, তুমি কখনো ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ।
কোন ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে সাথে সাথে ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের মাধ্যমে দিন শুরু করা, কিসের মাধ্যমে? ফজরের মাধ্যমে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়া ঘুমিয়ে থাকে, আজকে যারা এশা জামাতে পড়েছেন এখন আপনি বাসায় গিয়ে ঘুমায় গেছেন, কোনো ইবাদত করতেছেন না, এশা জামাতে পড়া ঘুমায় গেছেন, ঘুমে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন, আল্লাহ সওয়াব। সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর মান সাল্লাল্লাহু সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সারা রাত ঘুমাইলেন, ঘুম থেকে ওঠার পর ফজর জামাতে পড়লেন। নবী বলেন সারা রাত তুমি ঘুমাইলা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের নামাজ তুমি জামাতে পড়লা, কেমন যেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দেয়। সারা রাত ঘুমাইছেন, এশা জামাতে পড়ছেন, ফজর জামাতে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি ঘুমাইছো, তুমি কি হইছে? ফজর জামাতে পড়ছো, কেমন যেন সারা রাত তুমি নামাজে কাটাচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এইভাবে ডেইলি ওয়াদা করবেন, ফজর সহ 5 ওয়াক্ত পড়বো। কি বলবেন? ফজর সহ। সবাই ওয়াদা করে 5 ওয়াক্ত পড়বো, তখন এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করেন পড়ছেন? হুজুর 4 ওয়াক্ত হয়, ওই ফজরটা একটু ছুটে যায় আর কি। বলবেন ফজর সহ 5 ওয়াক্ত। কি বলবেন? 5 ওয়াক্ত। কারণ অনেকে ফজরটা একটু ডিস্টার্ব হয়ে যায়। ফজরে উঠার সময় ঘড়ির অ্যালার্মটা দূরে রাখবেন, মোবাইলের অ্যালার্মটা দূরে রাখবেন। বালিশের কাছে রাখলে আপনি বারবার অ্যালার্ম বন্ধ করে দিবেন, অ্যালার্ম বাজতেছে আপনি দেখবেন বন্ধ করে, আবার 10 মিনিট পরে অ্যালার্ম দিবেন, 10 মিনিট পরে আবার বন্ধ করে, এইভাবে দেখবেন 10টা বেজে গেছে সকালে, আর ওটা হয় না। এমন জায়গায় অ্যালার্ম রাখবেন যেখানে আপনি বিছানা থেকে উঠা হাইটে গিয়ে অ্যালার্ম বন্ধ করতে হয়, এমন জায়গায় অ্যালার্ম ঘড়িটা আপনার রাখতে হবে, না হয় শয়তান ধোঁকা দিবে। قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم 3 عقد إذا هو نام। নবীজি বলেন তোমাদের কেউ যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার খুলিতে 3টা গিট দেয়। কয়টা? প্রত্যেকটা গিট দেওয়ার সময় শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, শয়তান এটা বলে। এই জন্য বললাম ঘড়িটা যখন দূরে রাখবেন, অ্যালার্ম যখন বাজে মেজাজ খারাপ হয়, অ্যালার্ম বাজলে কিন্তু মেজাজ খারাপ হয় না? আর আমার কিন্তু হয়, মেজাজ খারাপ হয়। ঠুর, ইস, কেউ যদি বন্ধ করতো, তো কেউ তো নাই, করবে কে? আপনি গিয়ে করবেন। মানে অ্যালার্ম বাজতেছে, অ্যালার্ম বাজলে কেউ যদি বন্ধ করে দিত রে, তখন আপনি কি করতে হবে? পাশে আপনার বিবি থাকলে উনি উঠা বন্ধ করতে হবে, উনি যদি উঠে আপনার উঠাবে, অথবা আপনার উঠতে হবে, উঠা বন্ধ করতে হবে। তো যখন উঠেই যাবেন তখন দেখবেন আপনার ভিতরে কাজ করবে, তোর উঠেই যখন গেছি তাই ফজরটা দিয়ে কইরে। যদি বালিশের কাছে রাখেন ঘড়ি, শয়তান আপনার উঠতে দিবে না। এবার কয়টা গিট দিল শয়তান বলেন তো? 3টা। যখন লোকটা জাগ্রত হওয়ার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর নামটা যখন স্মরণ করে 3 গিটের 1 গিট খুলে যায়। রইল কয়টা? ফাইন তাওয়াদ্দা, এরপর যখন ওযু করে ইনহাল্লাত রুকদার, সাথে সাথে আরেকটা গিট খুলে যায়। আছে কয়টা? ফাইন সাল্লা, এরপর যখন ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান নাফস, সকালবেলা উৎফুল্ল মনে তার সকাল শুরু হয়ে যায়। 3 নাম্বার গিটটা খুলে যায়, উৎফুল্ল মনে তার প্রভাত শুরু হয়, তার সকাল শুরু হয়। কখন? ফজরের নামাজটা পড়ার পর। এই জন্য এখানে যারা আছেন, আমি বিশ্বাস করি যারা ফজর পরে নিয়মিত জামাতে, ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের সকালটা কত সুন্দর হয়। নবীজি বলেন ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, ফজর যারা পড়ে না তাদের সকাল হয় মেজাজটা খারাপ অবস্থায়, অলস অবস্থায় তাদের সকাল হয়। 9টা 10টা উঠেই বোনের কয় ব্রাশটা গো, মারে কয়
পেপসোডেন্ট কো, টুথপেস্ট কো, মানে উনি মেজাজ খুব খারাপ। রুটি দিছে, বাজি একটু সিদ্ধ কম হয়েছে, এরকম হয় কেন? ডিমটা কই? নবী না বলছে ফজর পরে নাই তো, এই জন্য এগুলো অ্যাকশন শুরু হয়ে গেছে। ফজর পরে নাই, এখন রুটিও বলে বানানো হয় নাই, বাজিও বানানো হয় নাই, হ্যাঁ গামছাও পায় না, হ্যাঁ লুঙ্গি পায় না, মানে হ্যাঁ সব মেজাজ খারাপ। নবী তো বলছে তুমি ফজর না পড়লে তোমার মেজাজ এমনই থাকবে, অফিসে গিয়েও ঝগড়া করে দেবে। অনেকে মনে মনে করে হুজুর ঠিক হয়েছেন, ফজর যেদিন না পড়ি। আল্লাহ আমাদেরকে ফজরের মাধ্যমে সকাল শুরু করার তৌফিক দান করুন। সবাই বলবো তো ইনশাআল্লাহ। আমি আশাবাদী ফজর যাদের সহজ হয়ে যাবে, বাকি 4 ওয়াক্ত তাদের জন্য ইজি, ঠিক না? তাহলে 3 নাম্বার উপদেশ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। নবীজি বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, নদী আছে, ওই নদীর মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, বলো তো তার শরীরে কোনো ময়লা থাকবে, নাপাক থাকবে কিনা? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারাবিহি শাইউন, তার শরীরে কোনো নাপাক থাকবে না। নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে 5 বার গোসল করার কারণে শরীরে কোনো নাপাক থাকে না, দৈনিক কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন হুজুর আমার গুনাহ হয়। নবীজি বললেন তাই নাকি? ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতের কিছু অংশ নামাজ পড়ো, এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়, মিটিয়ে দেয়। এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলা ওই 5 ওয়াক্ত নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়, দূর করে দেয়। নামাজ যারা পড়বে এই পুণ্যটা তাদের পাপগুলা দূর করে দেয়। এই জন্য সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ। আসরের নামাজটা আমাদের অনেকের দেরি হয়ে যায়, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ বাজারে। মা বোনরা রান্না করে চুলার সামনে বসে, আলুটা সিদ্ধ হোক, ভাতটা সিদ্ধ হোক, পরে আসরটা পড়ি, করতে করতে সূর্য হলুদ হয়ে যায়। এরকম আপনাদের এলাকায়? আবু দাউদের 413 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যারা ইচ্ছাকৃতভাবে সূর্যটা হলুদ বানায় আসরের নামাজ পড়ে, নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখানে যারা পুরুষ গার্জিয়ান আছেন, ঘরে আপনার নারী যারা আছে আপনার অধীনে, যে সমস্ত নারীরা, বলে দিবেন আগে নামাজ পরে রান্না, সময় মতো নামাজ আগে পরে রান্না। তুমি রান্না করা একটু দেরি হলেও সমস্যা নাই, কিন্তু এমন যেন আমি না শুনি যে রান্নার কারণে আসরের নামাজ দেরি হয়েছে। এটা শুনতে চাই আসরের কারণে রান্না একটু দেরি হোক, সমস্যা নাই, তো রান্নার কারণে আসর দেরি হয়েছে এমন শব্দ, এমন বাক্য যেন তোমাদের মুখে না আসে। নাকি পিটাইবেন খানা দেরি হলে? এটা করা যাবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা। আজকে থেকে আমি আপনি সহ আমরা প্রত্যেক দিন মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে 3টা আমল নিয়মিত করব। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আপনার 2 জায়গায় সাধ্য আছে, 2 জায়গায় দান করেন।
আপনি এরকম করেন না যে 5 দিন জমাই 2 করে 5 দুগুণে 10 না, আপনি আজকে 2 দেন, কালকে 2 টাকা, পরশু 2 টাকা, এরকম ডেইলি 2 টাকা করে দিন, মানে নিয়মিত অভ্যাস করেন। সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেন 16 নম্বর পৃষ্ঠার শেষে সূরা ফাতির 29-30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এক নম্বর আল্লাহর কিতাব তেলাওয়াত করেননি। রমজান মাস যখন আসে, রমজান মাসে 3 খতম 4 খতম পড়ার পর 27 রোজার দিন হুজুরের কাছে চিঠি পাঠায়, হুজুর 3 খতম হয়েছে, বক্সায়া দিয়ে। কি করে দিয়ে? বক্সানোর আগে কইছিল এটা ঘুরতেছিল নাকি? হুজুররা আছেন, অনেক চিঠি পায়, হুজুর 3 খতম কোরআন আছে, বক্সায়া দিয়ে। আমার একটু বললেন এতদিন কইছিল এটা, মনে করেন আপনি যে পড়ছেন, কেউ বলে না সাধারণত, সচরাচর আগে বলতে, আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আমার যারা ভক্ত আছে শহরে জানে যে এগুলো জিজ্ঞাসা করলে যে কি করবো আল্লাহ জানে। বক্সানো বললে আমি বলি তো এতদিন কইছিল এটা, আপনি যে পড়ছেন, আমার যে বললেন বক্সাইতে 27 দিন পড়ছেন, তাহা 27 দিন কইছিল এটা, কথা না। যখন পড়ছেন তখনই আল্লাহ যে নিয়তে পড়ছেন ওইটাই কবুল করছেন। আমি নতুন করে বক্সানো লাগবে না, আল্লাহ বক্সায় দিচ্ছে। তো যাই হোক, রমজানে 3 খতম পড়ার পর 27 দিন স্ত্রীকে বলে গিলাফটা সুন্দর করে ধুয়ে ধুয়ে কোরআনটা রেখে দেয়, আবার আগামী রমজানে আমরা বাঁচায় রাখলে আবার ধরে খালাস, 1 বছর আর ধরে না। قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن في 40, শোনো আমার উম্মত, অন্তত কমপক্ষে 40 দিনে হলেও 1 খতম কোরআন পড়ো, সবার জন্য, সবার জন্য 40 দিনে 1 খতম কোরআন সবার জন্য বলছে। সাহাবায়ে পড়ে না, আপনারা কি বলেন? 40 দিনে 1 খতম কোরআন পড়ো নবী বলছে। পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 40 দিনে। আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি 69-70-এর অধিক বয়স হয়ে, 70-এর কাছাকাছি বয়স হওয়া সত্ত্বেও যেদিন ইন্তেকাল করলেন, ওই বয়সও 7 দিনে 1 খতম কোরআন। অথচ হুজুরের কি পরিমাণ ব্যস্ততা আপনারা জানেন। যারা ওনার চেয়ে ব্যস্ত কোনো আলেম বাংলাদেশে ছিল বলে আমার জানা নাই। এমপি, রাজনীতি, বুখারি, একা পুরা বুখারি পড়াইতেন, একা পুরা বুখারি পড়াইতেন। আবার লেখালেখি, আবার বুখারি, আবার এমপি, এর মাঝে 7 দিনে 1 খতম। হাউ ইজ ইট পসিবল? বলেন কেমনে সম্ভব? আর হুজুরের তেলাওয়াত ছিল কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর থামতেন, থাইমা ভাবতেন এখানে কি কি আছে। হ্যাঁ, আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, থামতেন, আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, 1 আয়াত 3, 4 বার 5 বার পরে গবেষণা করে এইভাবে 7 দিনে 1 খতম। এজন্য আমি বা ওলামায়ে কেরামের মত হলো, আমিনী সাহেব যখন কোনো হুঙ্কার দিতেন, আশেপাশে লোক না থাকলেও পুরা দুনিয়া কাইপে যেত। কেন? নিশ্চিত ওনার এমন কোনো আমল আছে যে আমলের কারণে আল্লাহর সাথে তার এমন কোনো গভীর সম্পর্ক না হয়, তার কথায় সবাই কাঁপে, অন্যরা বললে তো কাঁপে না। ঘটনা এক কথা বলবো, পুরা দেশ ধরে দিত, মানে বলে দিছে আর কি একটা কথা, মনে করেন বাস পুরা দেশ আলোচিত হয়ে গেছে। হঠাৎ ঘোষণা করে দিল 4 এপ্রিল হরতাল হবে। এমন হরতাল করে দেখাইছে, আওয়ামী লীগ, বিএনপি গোষ্ঠী 14 গোষ্ঠী মিলেও এই হরতাল করতে পারে নাই। আমিনী সাহেব যেটা করে দেখাইছে। আমরা বলি কেন এটা? ওনার সম্পর্ক আল্লাহর সাথে এত গভীর ছিল, এক এক কথার ওজন খুব বেশি ছিল। এই জন্য যিনি কিছুদিন আগে এই দেশের প্রধানমন্ত্রী ছিল, তিনি আমিনী সাহেবের নাম কয়েকটা জায়গায় লইছে নাম। আপনি বুঝবেন যে তিনি কারো নাম নেওয়া মানে বিপরীত দিকে কেমন খেলোয়াড় মনে করেন। বলেন, এই জন্য বললাম হুজুর 7 দিনে 1 খতম করান বলতো। মাওয়াইজে মুজাহিদে বিল্লাহ হযরতের কিতাব, ওনার সম্পর্কে ওটাতে আছে শুরুর দিকে উনি যখন জেলখানায় ছিলেন 4.5 মাস, প্রতিদিন 1 খতম। আমরা রমজানে 3 খতম, পরে সারা বছর বিলাসটা সুন্দর করে। ঘটনা শক্তি যদি ময়লা লাগে, ইমাম সাহেবের কোরআনটা দিয়ে দেয়, হুজুর ঘরে ময়লা হয়ে সমস্যা হচ্ছে, আপনি কি করবেন?
বলেন নিয়মিত কয় আমল? এক, কোরআন তেলাওয়াত। এক, কোরআন তেলাওয়াত। বলেন আমার সাথে, নিয়মিত একটা লাইন হলেও, বলেন দেখে দেখে কোরআন, একটা লাইন আল্লাহর হস্তে শুরু করেন। আপনি শুরু করেন না, 10 দিন শুরু করেন। আপনার সাথে কোথাও আমার দেখা হইলে আপনি বললেন, আপনি আজকেই শুরু করেন, 3টা আয়াত করেন, বরকত আপনি আজকেই দেখা শুরু করেন। এই যে বললাম না, অনেকে মনে মনে বলবে হ্যাঁ আপনি কইলে হবে, কিন্তু আপনি না আমল করেন নাই। এটা না কইলে কইলে হবে। আপনি শুরু করেন, কালকে দেখেন হয় কিনা। 3টা আয়াত কালকেই শুরু করেন পড়া, কালকেই পড়েন, কালকে বরকত দেখবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, নিয়মিত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত আপনি বেশি করবেন কিভাবে? এটা উৎসাহের জন্য সন্তানকে মাদ্রাসায় দেবেন, সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। একটা সন্তান হাফেজে কোরআন হইলে পুরো ঘরটা পরিবর্তন করে ফেলবে। আম্মু কোরআন পড়ো, আব্বু কোরআন পড়ো, বারবার বলতে থাকে আম্মু তোমার এই এটা হচ্ছে না, এই লাইনটা সুন্দর হইতেছে না। বাবারে বলে আব্বা তোমার এইটা পড়া হইতেছে না। ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর বয়স, বাবা আমার ভুল করতেছে, এটা হইতেছে না। কেন? সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছেন, সমস্যা কি? আমার বয়স 40-50 হয়েছে, হয়তো কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারি নাই, এখন আমার সন্তান আমাকে শিখাবে। বাবা সন্তানের কাছে কোরআন শিখবে, এটা তো অনেক গর্বের বিষয়। তাহলে 3 আমল নিয়মিত করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি পড়া? কোরআন পড়া। একটা হাদিস শোনাবনি আপনাদের, বুখারীর 5011 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ পড়তে, হঠাৎ দেখে আকাশের মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ওনার ঘোড়া খালি লাফায়, ঘোড়া লাফায়। পড়া শেষ, লাফানো শেষ। ঘটনা কি? নবীজির কাছে গেছে, হুজুর আমার তো ঘোড়া খালি লাফায়, আমি পড়তেছিলাম। নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। রাতে যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, আসমানের সাকিনা তোমার বাসার উপর এসে উপস্থিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আমরা যখন কোরআন পড়ি তখন আমাদের বাসার মধ্যে, ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি, রহমত, বরকত আল্লাহ নাযিল করে দেয়। জন্য নিয়মিত 3 আমলের একটা কোরআন পড়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন পড়তে গিয়ে ধীরে ধীরে পড়বে। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন ধীরে ধীরে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস। দেখবেন অনেকে সুন্নত করে আইসা দেখে এখনো জোহরের আছে মাত্র 2 মিনিট, জোহরের আগে সুন্নত 4 রাকাত। উনি সাহস করে এই 2 মিনিটে নিয়ত করে বলছেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখবেন 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত সুন্নত কমপ্লিট হয়ে গেছে। কেমনে সম্ভব? ওই যে মানে সু 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 3 বার বলে, মানে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পুরো বাক্যে 3 কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম বাক্যে 3 অক্ষরটা কয়বার? একবার। তো উনি যে বললো, এই যে দেখেন আল্লাহু আকবার, এর মানে তিনি সু সু 3 বার বলা মানে আমি 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বা আযীম করে বলছি, কারণ সিন তো একবার বাক্যে। তো উনি 3 বার সু সু বলা মানে কি? উনি এই বাক্য একটাকে 3 বার বলেছেন। দেখেন এইভাবে পড়েন না কোরআন, ধীরে ধীরে তাসবিহগুলা ধীরে ধীরে বলেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলেন আমার সাথে, সুললিত কণ্ঠে বলেন কোরআন পড়ার চেষ্টা করেন। সুললিত বলেন। নাসাইর বর্ণনা 1015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। নবীজি বলেন তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করে পড়ার চেষ্টা করো। এবার আমার সাথে বলেন, বলেন মাঝে মাঝে স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়বে। স্পন্দন কারে কয়? এবার হাফেজ সাহেব তারাবিতে মাঝে মাঝে টান দেয়, তখন আমরা কি বলি? হুজুরের টানটা যা ভালো রাখছে রে, এরকম টানা মাঝে মাঝে চারালিফের জায়গায় এমন একটা আল্লাহ প্রদত্ত সুর আনার চেষ্টা করা যেন অন্যদের কাছেও ভালো লাগে। আবার গানের সুর না। আমাদের নবীজি মাঝে মাঝে এইভাবে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, সাহাবী বলেন নবীজি বাহনের উপরে বসা, বাহন চালাইতেছে আর সূরা ফাত তেলাওয়াত করতেছে। 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুল ফাতহ। এই সূরাটা নবী তেলাওয়াত করতেন।
সাহাবী বলেন নবী যখন পড়তেছিলেন মাঝে মাঝে এত সুন্দর ছন্দময় সৃষ্টি করে সুরের ঝংকার তুলে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছিলেন, আমি আল্লাহ রাসূলের এই প্রাণবন্ত তেলাওয়াত উপভোগ করতেছিলাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? যা আজকে দুটুকু বললাম। কোরআন নিয়ে আলাদা একটা আলোচনা আছে, দেখবেন আমার পুরো আলোচনা, কোরআনের কয়টা নাম, আসল নাম কয়টা, সিফাতি নাম কয়টা, কোরআন পড়তে হবে কিভাবে, ওটার আলাদা একটা বয়ান। আজকে আমাদের মূল বিষয়ে চলে আসি। আবার কয় কাজ নিয়মিত? এক, তেলাওয়াত করা। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ পড়া। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে তারা দান করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন যারা নিয়মিত এই 3টা কাজ করবে, কিছু কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। মনে থাকবে ইনশাআল্লাহ? আবার মূল আলোচনায় চলে আসে। কয় উপদেশ? 10টা। চলতেছে কয় নাম্বার? 3। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইন, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি সব উদ্দেশ্য মাদক দ্রব্য দ্বারা। মাদক দ্রব্য সেবন করা যাবে না। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها, নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, মদের নাম মদ দিবে না, অন্য নাম দিয়ে তারা মাদক দ্রব্য সেবন করবে। মানে মাদক দ্রব্য নিবে, আপনি জিজ্ঞাসা করবেন এই মেয়ে আপনি এটা কি করলেন, মানে মদ না জন্য শ্যাম্পেন এরকম বলবে, মানে অন্য নাম বলবে আর কি, যেটার নাম এরকম এরকম বলবে, মানে মদের নাম বিভিন্ন মাদক দ্রব্য সেবন করবে। তো 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের আছে এটাও আপনারা করেন না। কোরআনের একটা আয়াত আছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আমার সাথে বলেন সবাই, বলেন জাহান্নামীদের একটি খাদ্য হলো দরি'। বলেন দরি' বলা হয় লা ইউসমিনু, বলেন ওয়ালা ইউগনি মিন জু', বলেন দরি' নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। বলেন দরি' নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। এবার বলেন দরির সাথে দুনিয়াবি একটা খাদ্যের মিল আমরা পাই, কি কি বলে না কি? হ্যাঁ, কেউ বলবে না বিড়িতে পেট ভরে, কেউ বলবে না স্বাস্থ্য বাড়ে, তাহলে দরির সাথে বিড়ি মিলে। আর আমি বলি নাই দড়ি মানি বিড়ি, বলছি দড়ির সাথে বিড়িটা মিলে। বিড়ির উপরে কি লেখা থাকে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওখানেও আছে স্বাস্থ্য বাড়ায় না দড়ি। আরে হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাতে আছে, খতিব সাহেব প্রত্যেক জুমায় পড়ে দেখবেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের একটা খাদ্য হলো দড়ি। এই দড়ি স্বাস্থ্য বাড়ায় না, দড়ি ক্ষুধা নিবারণ করে না। বিড়ি স্বাস্থ্য বাড়ায় না, বিড়ি ক্ষুধা নিবারণ করে না। আমি কিন্তু বলি নাই বিড়ি দড়ি, বলছি দড়ির সাথে মিলে বিড়ি, এটাও সেবন করেন না। যাদের অভ্যাস আছে ছেড়ে দেন, আল্লাহ হেফাজত করেন। তো 4 নাম্বার উপদেশ ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল, আল্লাহ হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخام, নবী বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে, জিনা বাড়বে, মদ বাড়বে, আর হলো সুদের কারবার বাড়বে। বলেন আপনারা বাড়বে না বেড়েছে?
জিনা বাড়বে বলছে, বাড়বে না বেড়েছে? পকেটে পকেটে জিনা আছে। কোথায় আছে? হ্যাঁ, সহিহ বুখারীতে আছে। পকেটে যে আছে জিনা, এটা বুখারীতে আছে। 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নবীজি বলেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে একটা হলো ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। বলেন এই পরীক্ষায় কে নাই? হ্যাঁ, এবার আমার সাথে বলেন, যাকে সরাসরি দেখা হারাম তাকে, নাটকে দেখা, সিনেমায় দেখা, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে নাটকে দেখা হারাম, তাকে সিনেমায় দেখা হারাম। তো এই কাজগুলা এখন কি আর টেলিভিশন আর সিনেমা হলে যেতে হয় না পকেটে আছে? আল্লাহ হেফাজত করেন। এই যান্ত্রিক যন্ত্রণা থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। তো 4 নাম্বার, মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। নবী বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। জিনা বাড়বে, মদ বাড়বে, আরেকটা হলো আপনার সুদ বাড়বে। এই 3টা অপরাধ বাড়বে। ও সুদ, সুদের নাম শুনছেন নি? সুদ এটা কি বাড়বে না বেড়েছে? সুদও বাড়ছে। সুদ তো এমন ভাবে বাড়ছে, আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের সবাই পাল্লা দিয়ে সুদ খাবে। যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। 1 কাপ চা খাওয়াই দিছে একজন আপনারে, 5 টাকা বিল দিছে চায়ের। আপনার জন্য গুনাহ হয় নাই চা খাওয়াটা, কারণ সে আপনাকে আপ্যায়ন করছে। কিন্তু সে ঘটনা চক্রে এই 5 টাকা সুদের 5 টাকার চা খাওয়াইছে। আপনার কোনো গুনাহ হয় নাই খাওয়াতে চাটা, কিন্তু আপনি এই চা খাওয়ার পর থেকে নামাজে মজা পাচ্ছেন না। কিরে ঘটনা কি? আমি তো হারাম খাই না। মজা পাই না কেন? হারাম ডাইরেক্ট খান নাই, হারামের ছোঁয়া আপনার পেটে কে জানি অজান্তে ঢুকাই দিচ্ছে। এই জন্য যেখানে সেখানে না খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার ছাত্র আবার রবিউল মাওলানা আবার মনে মনে আনবে, হুজুর এই জন্য আপনি কোথাও খান না মনে হয়। না না, আমি কিন্তু এই জন্য না, আমি খাই না অন্য কারণে, স্বাস্থ্যগত বিষয়ের কারণে আমি খাই না। মানে আইনা পড়তে পারে মনে মনে যে এই মনে এই কারণে হুজুর আবার সন্দেহ করে কিনা। আস্তাগফিরুল্লাহ, আপনাদেরকে আমি সন্দেহ করি না। এরা মহব্বত করে আনে, এরা ভালোই পাকায়, ভালো জিনিসই পাকায়, কিন্তু আমি খাই না। এটা আমার একটা স্বাস্থ্যগত বিষয়ের কারণে আমি কোথাও খাবার খাই না। হ্যাঁ, এটা আমার একটা ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। সুদ বাড়বে, জিনা বাড়বে, আর একটা হলো মাদক বাড়বে। আল্লাহ হেফাজত করেন। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। তুমি নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব আসমান থেকে দুনিয়াতে নাজিল হয়, বলি নাউজুবিল্লাহ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। বলেন আমার সাথে, জিহাদের ময়দানে সবাই যদি শহীদ হয়ে যায়, আমি জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। বলেন, ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের দেশ থেকে জিহাদের সুযোগ হয়, কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে ফিলিস্তিনের জন্য এটা মাথায় রাখা। আচ্ছা, ফিলিস্তিন নামটা আসছে বলে ফেলি। 4টা করণীয় আমাদের জন্য। কয়টা? বলেন, সহযোগিতা পাঠানো সঠিক সোর্সের মাধ্যমে। 2 নম্বর, জিহাদ করা। বলেন, প্রাচীরের বাধার কারণে, কাঁটাতারের বাধার কারণে এখন এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আশা রাখছি সুযোগ হলে আমরা জিহাদে অংশগ্রহণ করব। 3 নম্বর, প্রস্তুতি নেওয়া, মানে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে যে ইনশাল্লাহ যে কোনো সময় ডাক আসবে। 4 নাম্বার, বলেন 4, বেঈমানদের অর্থ যোগান হয় যে মাধ্যমে, সেই মাধ্যমগুলো আমরা বয়কট করা। কি করা? বয়কট করা। হ্যাঁ, পণ্যগুলা কি করা? বয়কট করা। 18 বছর। কয় বছর? আবার বলেন। আবার এই পণ্য ছুঁয়েও দেখি না আমি।
কোনো এদের কোনো পণ্য আমি ছুঁয়েও দেখি না। কয় বছর? 18 বছর। আপনারা তো এখন সামনে কোরবানি, গোস্ত খায়া যদি একটু ঠান্ডা না খান, হুজুর দিলে কোনো হিটই আসে না ঠান্ডাটা না খাইলে। কয় বছর? আমি আমার জীবন তো চলতেছে এখনো, 18 হয়ে গেছে। 18 ছুঁয়েও দেখি না, ট্রাইও করি না দেখতে কেমন, সেটা যে দেশি পণ্যই হোক। পণ্য পানীয় হয়েছে, বাস ছুঁয়েও দেখি না। এটা আপনাদেরকে এই কারণে বললাম, উৎসাহ প্রদান করার জন্য। আপনারা মাথায় আনবেন, এই বেটা যদি 18 বছর না পারে, আমি কেন পারবো না? মাথায় আনবেন। তো এই 4 নাম্বার, এই পণ্যগুলা বয়কট করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূল আলোচনায় চলে আসি। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সবাই যদিও শহীদ হয়ে যায়। 7 নাম্বার, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে পালিয়ে যাবা না, সেখানেই থাকবা। মহামারী কবলিত এলাকা থেকে বাহিরে যাবা না, সেখানেই থাকবা। বুখারীর বর্ণনায় আসছে, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ ভিতরে আসবে না। এটার নামই দিল লকডাউন। কি দিল? লকডাউন। দেওয়ার পরে তারা প্রশংসায় ভাসলো যে লকডাউনে মাশাআল্লাহ অনেক কাজ হয়েছে। অথচ আমগো নবীর কথাটা চুরি করে লাগাই দিছে লকডাউন নামে। এটার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বাহবা পাওয়ার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে নিয়মটা বলে গেছে, ওনারা হঠাৎ বলে লকডাউন, বাহবা কুরাইলো। অথচ আমার নবী 1500 বছর আগে যেটা বলে গেল, আমরাও বাহবা দিলাম তাদেরকে। না, আমাদের নবী তো আমাদেরকে ভুলেই গেছে এই কথা। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা। সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। আপনার 15,000 টাকা বেতন, বাস এটার মাধ্যমে পরিবার চালানোর চেষ্টা করতে হবে। এটাতে আল্লাহ বরকত দান করবে। 20,000 টাকার নিয়ত করেন না, আছে 15,000, 13,000-এর মধ্যে চলার চেষ্টা করেন। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাবা না। শাসনের লাঠি কাকে বলে? মন দিয়ে সবাই দিক দেখেন, শেষ করে দিচ্ছি। পরিবারে আপনি ঢুকবেন, আপনার কণ্ঠের একটা আওয়াজ যেন পুরো পরিবারের জন্য শাসনের কারণ হয়। ঘরে ঢুকছেন, এই সবার নামাজ হয়েছে, এই এক আওয়াজ যেন পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। আগে দেখতাম আমাদের দাদা নানারা, ওনাদের আওয়াজ শোনার আগেই পুরো ঘর শান্তি। আসছে আয়সা, এই সবার নামাজ হয়েছে, কেউ এই কথা বলবে যে এখনো বাকি আছে, বাস কঠিন রাগ করবে। এই জন্য মহিলা সদস্য বলেন, পুরুষ বলেন, আগে আগে নামাজ পড়ে কমপ্লিট, যেন মুরব্বী আইসা জিজ্ঞাসা করবে নামাজ হয়েছে, উত্তর যেন এটা না হয়, হয় নাই, সবার হয়ে গেছে নামাজ। এরকম পরিবারের শাসনগুলা আপনার আবার ফিরিয়ে আনতে হবে। এই শাসন নষ্ট হয়ে গেছে। তো বলছিলাম, পরিবারের যারা মূল আছেন, আপনার কণ্ঠের একটা আওয়াজ যেন শাসন হয় ঘরের জন্য। আপনার স্ত্রী, আপনার সন্তানরা আপনার ব্যাপারে যেন এই মানসিকতা রাখে যে আমাদের পিতা, উনি এমন পিতা, ওনারা যা বলবো উনি সব শুনবে, কিন্তু আল্লাহ নাফরমানি করবো তো ওনার চেয়ে কঠিন পিতা কেউ হবে না। এরকম একজন পিতা হওয়ার চেষ্টা করেন। এটা পারিবারিক শাসন। কি পারিবারিক শাসনের কথা বলবো বলেন? ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, সন্তান সবাই একসাথে মিলে যদি ঘরে টেলিভিশনে নাটক সিনেমা দেখে, ওই পরিবারের শাসন আনবেন কিভাবে? আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার তো মনে হয় যে আমার যদি মাইরাও ফেলে, কথার কথা যে আব্বা আর আমি একসাথে টেলিভিশন দেখবো, এটা কেমনে সম্ভব হয়? কথার কথা যে আমার অভ্যাস, আমি টিভি দেখি, কিন্তু আমার আব্বার অভ্যাস, কথার কথা যে উনি টিভি দেখে। আল্লাহ হেফাজত করেন, নাউজুবিল্লাহ, আব্বা মারা গেছে, জান্নাতবাসী করেন, আমারে দিয়ে উদাহরণ দিচ্ছি। কিন্তু এটা কেমনে সম্ভব আমি আর বাপ একসাথে টিভি দেখবো? এক তো এটা গুনাহ, হারাম, ছেলে বাবার উভয়ের হারাম, কিন্তু এটা কেমনে সম্ভব বলেন? বাপ, ছেলে, মা একসাথে বসে নাটক দেখতেছে। এটা আপনার একটু মাথায় আনেন। আমি তো লজ্জায়ও পারবো না যে আব্বাও নাটক দেখবে, আম্মাও দেখবে, আমিও দেখবো। এটা কোন ধরনের মানসিকতা? তো লজ্জায় তো লজ্জা পাবে যে ছেলে বাপ একসাথে বসে টিভি দেখে যাবে। পারিবারিক শাসন ফিরিয়ে আনেন। সত্যি বলছি, হাতে পায়ে ধরে বলছি, পরিবার দেখবেন সুন্দর হবে। শাসন ফিরিয়ে আনেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই কাজগুলো করেন না। সন্তানের সাথে টিভি দেখা, নাটক দেখা, সন্তানের চরিত্র নষ্ট করে দিচ্ছেন। এই সন্তানকে যখন একদিন বলবেন এই নাটক দেখবি না, তখন বলবে তুমিও তো দেখো, তুমিও তো দেখো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার,
ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই জন্য আপনাদেরকে একটা করণীয় আমি বলে দিই, যদি পারেন না কইরেন, এটা কিছু ধর্মীয় কিতাব কিনে নেবেন। এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের সাথে কথা বলে ওনারা যেগুলো সাজেস্ট করবে এরকম কিছু বই পুস্তক কিনে নেবেন। কিনে নিয়ে পরিবারে একটা নিয়ম করবেন, এশার পর ডেলি তালিম হবে, মানে ওই কিতাব পড়া হবে, ধর্মীয় বই পড়া হবে, ওই পড়ায় ঘরের সবাই থাকতে হবে, এটা বাধ্য করতে হবে যে সবাই থাকতে হবে। কথার কথা যে হুজুর না আমি তো বাজার থেকে 9টায় আসি, তো 9টার পরে তালিমের ইয়া করেন, যে 9টার 5 মিনিটে তালিম শুরু হবে, তখন ঘরের সব সদস্য থাকবে, 10 মিনিট দিয়ে শুরু করেন, আস্তে আস্তে মিনিট বাড়ান, 15, 20, 30। পরিবারে যেন এমন একটা শাসন থাকে যে আমাদের ঘরে প্রতিদিন রাত 9টায় তালিম হয়, পারিবারিক তালিম, সেখানে সবাই যেতে হয়, যেন সবাই গরজ করে সেখানে বসে। আপনি দেখেন 1 মাস করে দেখেন, 1 মাস পর আপনার ঘরের দৃশ্যটা আপনি জানেন। আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর ব্যাপারে পরিবারকে ভয় দেখাও। এইভাবে পড়বেন, দেখেন পড়লে না মানুষের মধ্যে একটা ঢুক, দেখবেন মসজিদে যে তালিম তাবলিগের জামাতের সাথী ভাইরা যখন তালিমের বইগুলো পড়ে দেখবেন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে আল্লাহ তাআলা এই সেই শাস্তি দিবে, নামাজ পড়লে এই পুরস্কার দিবে। বলেন তো আমলের আগ্রহ পয়দা হয় না? এগুলো শুনলে পয়দা হয়। তা আপনি যখন পড়বেন, আল্লাহ বলছে কেউ যদি আল্লাহকে ভয় করে নিজের কুপ্রবৃত্তি ছেড়ে দেয়, আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। কেউ যদি নাফরমানি করে আর যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। এটা আপনি যখন পড়বেন, সন্তানরে বলা লাগবে না জাহান্নাম কি জিনিস, ওর ভিতরে ভয় সৃষ্টি হবে, হ্যাঁ খারাপ কাজ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত। এটা হলো পারিবারিক তালিমের উপকারিতা, মসজিদে তালিমের উপকারিতা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে একটু মনোযোগ দেন, 10টা কথা আবার বলে ফেলি। 1, শিরিক করা যাবে না, পুড়িয়ে ফেললে জ্বালিয়ে ফেললেও না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কয় ওয়াক্ত পড়ব ডেলি? কি সহ? ফজর সহ। তো 4 নাম্বার, মদ পান করা যাবে না। 5 নাম্বার, নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারীর ভয়ে এলাকা ছাড়া যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা, যেই ইনকাম আছে এটার চেয়ে আরো কম টাকায় পরিবার চালানোর চেষ্টা করা। 9 নাম্বার, শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পারিবারিক কথাগুলো বলতে গিয়ে কিছু কঠিন কথা বলেছি, কষ্ট না নিয়ে পরিবারটা এইভাবে সাজানোর চেষ্টা করেন। ওই যে বলছি সন্তান আর বাবা একসাথে টিভি দেখা, আপনি একটু চিন্তা করেন না এটা কতটা খারাপ দেখা যায় বিষয়টা, যে সন্তান বাবা একসাথে নাটক দেখবে, সিনেমা দেখবে, এটা কেমন কথা, তো লজ্জার বিষয়। তো এই বিষয়গুলো থেকে পরিবারকে হেফাজত করেন, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাগুলা আমার একটা সংকলন আছে, ওইটাতে পেয়ে যাবেন, মিম্বরের আমানত। আজকের আলোচনাগুলা 2 নম্বর খণ্ডে পাবেন, মিম্বরে আমানতের 2 নম্বর খণ্ডে আজকের আলোচনার অনেকগুলো অংশ পাবেন। আর নামাজের অংশটা পাবেন 5 নম্বর খণ্ডে, না নামাজের অংশটা পাবেন 6 নম্বর খণ্ডে। আজকের আলোচনার মোট 10টা বিষয়ের উপর অনেকগুলো আলোচনা হয়েছে, এর মধ্যে প্রথম অংশগুলা পাবেন 2 নম্বর খণ্ডে, আর সুদের অংশটা পাবেন 3 নম্বর খণ্ডে। নামাজের অংশটা পাওয়া যাবে 6 নম্বর খণ্ডে। স্বামী স্ত্রীর একটা অধিকারের বিষয়, এটা আছে 4 নম্বর খণ্ডে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আছে 5 নম্বর খণ্ডে। 7, 8 নম্বর খণ্ডে আছে পাক নাপাকের মাসালা, নামাজের মাসালা। 9 নম্বর খণ্ডে আছে ওই যে রমজান সংকুচিত হয়ে যাবে সময়, এই বিষয়গুলো আছে 9 নম্বর খণ্ডে, যে রমজান চলে গেল গুনাহ মাফ হলো না, এই বিষয়টা আছে 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রমজান পরবর্তী কি করণীয়, এই বিষয়গুলো আছে 10 নম্বর খণ্ডে। গরুটা যে কিনবেন এটা নাক কেমন হবে, কান কেমন হবে, এইগুলো আছে 10 নম্বর খণ্ডে। কতটুকু শিং থাকলে কোরবানি হবে বা হবে না, এই জাতীয় বিষয় আছে 10 নম্বর খণ্ডে। মুহররম মাসে অনেকে মনে করে মাইয়া বিয়া দেওয়া ঠিক না, এই বিষয়গুলো কতটুকু সঠিক, এটা আছে 10 নম্বর খণ্ডে। টাকা করলে ঘরের কোনায় এসে মনে করে ছেলেটা মনে হয় বিদেশে অশান্তিতে আছে, এরকম একটা চিন্তা ভাবনা, এই বিষয়গুলা 10 নম্বর খণ্ডে আছে। যাদের প্রয়োজন হয় আপনারা ওই গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করতে পারেন, হ্যাঁ ওখানে আছে, ওরা বলছে বলে দেওয়ার জন্য, তো ওখানে যদি সংগ্রহ করেন, যেহেতু এটা দিয়ে আমি আসছি এজন্য এটার কাজটা ভাঙা যাবে না, আর ওরা বই নিয়ে আসছে ওদের থেকে নেন, কাজ টাজ ভাঙার চেষ্টা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মাওলানা রবিউল
আমাদের ছাত্র মাদ্রাসাতুস সুন্নাহ খিলবাড়ি, এটাকে আল্লাহ ভরপুর কবুল করেন। আচ্ছা, সর্বশেষ একটা কথা, কয়টা কাজ যেন নিয়মিত করব আমরা সহ সবাই? কোরআন তেলাওয়াত, তেলাওয়াত, না 5 ওয়াক্ত নামাজ, 7 সাধ্য না? এটা একদম আজকের সবক। এই 3 কাজ ভুলে যাওয়া যাবে না, তেলাওয়াত, নামাজ, সাধ্য অনুযায়ী। আল্লাহ তৌফিক।